আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আমানতু বিল্লাহ। দূরের ও কাছের সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাবারক তাআলা মাহে রমজানে আমাদেরকে রোজা রেখে আল্লাহর কালামে পাকের কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলার কালামে পাক থেকে আমি আপনাদের সামনে সূরা দুখানের 2টি আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি এক মুবারকময় রাত্রে, এবং সেই রাত্রে মানুষদের একেবারে পরিপূর্ণভাবে বাৎসরিক সিদ্ধান্তসমূহ পাশ করা হয়। অর্থাৎ যেই রাত্রের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে ওই রাত্রে মানুষের ভাগ্যের নির্ধারণ করা হয় 1 বছরের বাজেট। এখন আমাদেরকে জানতে হবে সেই রাত্রটা কোন রাত, যে রাতে আল্লাহ তাবারক তাআলা কালামে পাক নাজিল করেছেন। সেটা জানতে হলে আমাদেরকে সূরা কদরের মধ্যে যেতে হবে। সূরা কদরে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি কদরের রাত্রে কোরআনে কারীম অবতীর্ণ করেছি। তাহলে মোবারকময় রাত্র বলতে যেই রাত্রটাকে বোঝানো হয়েছে, আল্লাহ যা আমাদেরকে বুঝিয়েছেন সেই রাত্রটা হলো কদরের রাত্রি। যে কদরের রাত্রি আল্লাহ তাবারক তাআলা কালামে পাক অবতীর্ণ করেছেন, মোবারকময় রাত্রি, এই মোবারকময় রাত্র হইল কদরের রাত। এ ব্যাপারে কোরআন আমাদেরকে সাক্ষী দিয়ে দিল যে মোবারকময় রাত্রটা হলো কদরের রাত। এখন সেই কদরের রাত কোন মাসে সেটাও আমাদের একটু জানা দরকার। কদরের রাত 12 মাসের কোন মাসের মধ্যে কদরের রাত আছে সেটা আমাদের জানতে হলে কোরআন নাজিল কোন মাসে হয়েছে সেই মাস সম্পর্কে আল্লাহর কোরআনে কোনো দলিল আছে কিনা এটা খুঁজতে হবে। সেটা খুঁজতে গেলে সূরা বাকারার মধ্যে আমাদেরকে যেতে হবে। আল্লাহ তাবারক তাআলা 184 নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক তাআলা যেই মোবারকময় রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেই রাত্রটা হইল কদরের রাত্রি। আর সেই রাত্রটা, কদরের রাত্রটা হলো মাহে রমাদানের মধ্যে। কারণ শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলেন আমি কোরআনকে রমজান মাসে অবতীর্ণ করেছি। আর যাদের কাছে এই রমজান মাস উপস্থিত হবে, যারা এই রমজান মাসে বেঁচে থাকবে, তারা যেন রোজা রাখে। ফালিয়াসুম। আল্লাহ এখানে অপশন দিয়েছে, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি এই মাসটা পাওয়ার পরে রোজা রাখতে
কোনো মানুষ তার শারীরিক রোগজনিত কারণে অথবা অতি বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে না পারে, তো যাদের রোগজনিত কারণে অথবা সফরের কারণে রাখতে না পারে তাদের জন্য এক হুকুম, আর অতি বার্ধক্যজনিত মানুষের জন্য অন্য হুকুম আল্লাহ দিয়েছেন। যারা অসুস্থতার কারণে অথবা সফরে থাকার কারণে রোজা ছেড়ে দিতে পারবে, আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তখন তারা ছাড়তে পারবে, কিন্তু তাদের ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তারা সেই সময়টাকে গণনা করে রাখবে এবং তা পরবর্তীতে যখন সফর শেষ হবে অথবা রোগ ভালো হয়ে যাবে তখনই তাদের সেটা আদায় করতে হবে। এক্ষেত্রে বিশেষ করে মা বোনদের একটা বিষয় রয়েছে যে আল্লাহ তাবারক তাআলার দেওয়া বিধান মতে প্রতি মাসে মা বোনেরা কিছুদিনের জন্য অপবিত্র থাকে। সেই অপবিত্রতার সময় তাদের নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু রোজা মাফ করেন নাই। সেই কারণে এই রোজাগুলোকে আদায় করতে হবে যখনই রমজান শেষ হয়ে যাবে আর পবিত্রতা অর্জন করবে তখনই তার এই রোজাগুলো আদায় করতে হবে। আল্লাহ এটাই বুঝিয়েছেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যখন রোগ মুক্তি হবে অথবা তোমার সফর শেষ হবে অথবা এই শরীয়তি যে অসুবিধার কারণে রোজা রাখতে পারলে না সেই অসুবিধাটা কেটে গেলেই তখনই তোমার রোজা আদায় করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় মা বোনেরা রমজান মাসের রোজা রেখেছে, কিন্তু 5টা থেকে 7টা 10টা পর্যন্ত কারো কারো রোজা ভাঙা লাগে। শরীয়তি মাসালা হলো 3 থেকে 10 পর্যন্ত ভাঙা লাগতে পারে। এটা কারো কারো ক্ষেত্রে এরকম দিন কম বেশি হয়, সেটা যার যেরকম সেরকম, যে কয়েকদিন সে পবিত্র হবে না সেই কয়েকদিন সে রোজা রাখবে না। কিন্তু এই রোজাটা তারা রমজানের পরে না রেখে তারা রেখে দেয়, অনেক পরে রাখবে, শীতকাল আসলে রাখবে, তখন বেলা ছোট হবে, সেই সময় সেই রোজাটা আদায় করবে। আগামী বছর রোজা আসার আগে আগে শেষ করে ফেলবে এক সময়, এরকম রেখে দেয়। আবার ওই মা বোনেরাও শাওয়াল মাসে সাক্ষী রোজা অথবা 6 রোজা, এই রোজাগুলো আবার অনেকে রাখে না। আল্লাহর বিধান সেরকম নয়। আল্লাহর বিধান হলো যখন তোমার অসুবিধাটা কেটে যাবে, যখন তোমার অপবিত্রতাকে পবিত্রতা হবে, যখন তোমার সফর শেষ হবে, যখন তোমার বিমার ভালো হয়ে যাবে তখনই তা আদায় করবে। কারণ আমাদের কারো জানা নেই যে আপনি কতদিন বেঁচে থাকব। আমি রেখে দিলাম যে এই রোজাটা পরে রাখবো, কিন্তু আমি আগামীকাল আর বেঁচে থাকলাম না। যদি মারা যাই তাহলে আমার অবহেলার কারণে, আমার অলসতার কারণে আমি রোজাটাকে ছেড়ে দিলাম। এই রোজা ছাড়ার অপরাধে আমাকে আল্লাহর আযাবের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। তাই আমি মা বোনদেরকে সহ আমার ভাই বোন দূর দেশে যে যেখানে বসে আমার এই কথাগুলো শুনছেন সবার জন্য একটা আহ্বান, রোজা যদি কোনো কারণে শরীয়তি কারণে ভেঙে ফেলেন রমজানের পরেই তা আদায় করিবেন। আপনার সেই শরীয়তি অসুবিধাটা শেষ হয়ে গেলেই আপনি আদায় করিবেন, রেখে দিবেন না। এটা আল্লাহর বিধান না। কিন্তু আল্লাহ আরও ছাড় দিয়েছেন। এমন লোক যে একজন কিডনি ডায়ালিসিস করা রোগী, সে তো আর কোনোদিন ভালো হবে না, ফাইনালি সে 2 দিন পর পর তার ডায়ালিসিস করা লাগে। এই রোগী তো আর রোজা কোনোদিন কাজা করতে পারবে না। তাদের জন্য ফাদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। আল্লাহ কোরআনে বলেছেন যে এই সমস্ত লোকদের জন্য তারা যেন একজন রোজাদারকে তার পরিবর্তে রোজা রাখায় অথবা রোজা রাখতে তার ফ্যামিলির খরচের মতো 2 বেলা খোরাকি ইফতারি সহ তাকে খাবারের টাকা দিয়ে দেয়। এটা হলো ফিদিয়া, রোজার ফিদিয়া। কিন্তু কিছু কিছু লোক আছে অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী, তারা সামান্য রোগ অসুস্থতার কারণে রোজা রাখে না, তারা মানুষদেরকে ফিদিয়া দিয়ে দেয়। না, টাকা দিয়ে রোজা আদায় হবে না,
ওই সমস্ত লোকদের যার পরবর্তীতে রাখার মতো সামর্থ্য হবে বা হয়েছে তার জন্য ফিদিয়া বৈধ নয়, তার রোজার বদলে রোজাই রাখতে হবে। আর মা বোনেরা, শাওয়ালের রোজা না রেখে আগে ভাঙতি রোজা রাখতে হবে, তারপরে পারলে শাওয়ালের রোজা রাখবেন, না পারলে রাখবেন না। কারণ শাওয়ালের রোজা না রাখলে আপনাকে 1 সেকেন্ডের জন্য জাহান্নামে জ্বলতে হবে না, কিন্তু ভাঙতি রোজা না রেখে মারা গেলে আপনাকে প্রত্যেক রোজার জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কারণে আপনি আর আমি যেন আল্লাহর এই হুকুমটার বিষয়টা খুব ভালো করে বুঝি, আমরা যেন একটু চিন্তা করি, একটু মাথা খাটাই যে আল্লাহ বলছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যখন তোমার এই সমস্যা কেটে যাবে তখনই তুমি সেটা আদায় করবে। সেই জন্য আল্লাহ তাবারক তাআলা মাহে রমজানের মধ্যে কোরআন নাজিল করেছেন রমজান মাসে, এটা আমরা কোরআন দ্বারা দলিল পেলাম। এবং কখন নাজিল করেছেন রমজান মাসে? রমজান মাসের কদরের রাত্রে কোরআন শরীফ নাজিল করেছেন। আল্লাহ তাবারক তাআলা সূরা কদরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কদর কি জানেন? কদরের দাম কত? কদরের মূল্য কত? কদরের ফজিলত কি? কদর কি জিনিস? আল্লাহ প্রশ্ন করে আবার আল্লাহই উত্তর দিন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হইল এমন একটা রাত্রি, যেই রাত্রটা এক রাত্রি জাগরণ করে ইবাদত করলে তার আমল নামায় আল্লাহ 1000 মাস থেকেও বেশি ইবাদতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। 1000 মাসে 83 বছর 4 মাস হয়। বাংলাদেশের মানুষের গড় আয়ু 83 বছর না, 80 বছরও না, বড় জোর 55-60 বছর হতে পারে, এর বেশি না। কিন্তু একজন মানুষ 50 বছর বা 60 বছর বেঁচে থাকলে তার 30 বছর 20 বছর মিনিমাম 18-20 বছর পর্যন্ত সে নামাজ রোজা ঠিক মতন করেই না। সাধারণ মানুষেরা যারা মাদ্রাসায় লেখাপড়া করে তারা হয়তো নির্ধারিত সময় বয়স আসার আগেও তারা নামাজ রোজা শুরু করে দেয়, কিন্তু যারা মাদ্রাসায় পড়ুয়া না তারা 18-20 বছরের আগে রোজা নামাজ ঠিক মতো শুরু করে না, সাধারণত ধার্মিক ফ্যামিলি বাদে। তো তার 20 বছর তো এমনিই কেটে গেল, থাকলো 40 বছর। এই 40 বছর যদি 40 বছরেই শবে কদর পাইল, তাহা হলে সে 40 বছর শবে কদর পাইল, সেই 40 বছরের জন্য সে হয়তো তার একটা ফজিলত সে পাইল। কিন্তু কদর পাওয়ার জন্য মাহে রমজানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রথম বুখারী শরীফের হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের আসল তারিখ জানতেন, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই কদরের তারিখ 2 জন মানুষের ঝগড়া মিটাইতে গিয়ে আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছেন, যে কারণে তিনি সঠিক তারিখ আর জানতে পারেন নাই। আর এই কদরের ফজিলত নিজে অর্জন করার জন্য স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রোজা থেকে 10 রমজান পর্যন্ত ইতিকাফ করেছেন। এরপরে তিনি 10 রমজানে বলছেন যে আমি এই 10 দিনের মধ্যে শবে কদর পাই নাই। আবার দ্বিতীয় দশকে তিনি ইতিকাফ করেছেন। এই দ্বিতীয় দশক শেষ হওয়ার পরেও তিনি বলছেন কদর এই দ্বিতীয় দশকেও আমি কদর পাইনি। এরপরে তিনি তৃতীয় দশকের জন্য ইতিকাফ করেছেন। তার সাথেই পূর্ণ সময়টাই সাহাবা একরামরাও অনেকে ছিলেন। শেষ দশকে তিনি কদর পেয়েছেন। তাহলে রমজানের শেষ দশকে কদর আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকের মধ্যে কোন রাত্রটা কদরের রাত্র তা নির্ধারিত করে বলে যান নাই। এবং স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কদর পাওয়ার পরে যতদিন বেঁচে ছিলেন কোনো রমজানের শেষ দশক ইতিকাফ করা ছাড়া থাকেন নাই। কারণ ইতিকাফ করলে
এক রাত্রে 1000 মাসের চাইতেও বেশি দিনের বেলা রোজা রাখা আর রাত্রিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ কিয়ামুল লাইল করা, এর যেই সওয়াব তার চাইতেও বেশি সওয়াব তাকে দেওয়া হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এগুলো করেছেন, যদিও তার এই সওয়াবের প্রয়োজন ছিল না, তার কোনো গুনাহ নাই, তার কোনো গুনাহ শয়তান তাকে স্পর্শ করতেও পারে নাই, এরপরেও তিনি এই আমলটা করেছেন উম্মতের আমল শিখানোর জন্য, যেন উম্মত যেন এই শবে কদর তালাশ করার নিয়তে ইতিকাফ করে মাহে রমজানে। যারা মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করলো তারা কদর অবশ্যই পাবে। তাহলে একবার 1 বছরের কদর যদি পায়, 83 বছর 4 মাস এর চাইতেও বেশি পর্যন্ত একটা বিশাল আকারের নেকি আমলনামায় হয়ে যাবে। শুধু কি তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে ইতিকাফকারী যাহা বাইরে থাকা অবস্থায় যে সমস্ত নেকের কাজ করত, ইতিকাফকারীকে আল্লাহ সেই সমস্ত সওয়াব দান করবেন। এবং শুধু তাই না, ইতিকাফ করার কারণে, মসজিদে থাকার কারণে তার কোনো গুনাহ থাকে না, সে গুনাহমুক্ত থাকে। তো গুনাহ তো নাইই, আর বাইরে থাকলে যত সওয়াবের কাজ করতেন সেই সমস্ত সওয়াবের কাজ আল্লাহ তাকে দিয়ে দেবেন। এই তো বাড়তি সওয়াব হলোই। এরপরেও শুধু শেষ নয়, এরপরে আল্লাহ রাসূল বলেছেন একদিনের ইতিকাফে 3 পরীক্ষা পর্যন্ত জাহান্নাম তার থেকে দূরে সরে যায়। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, পরীক্ষা কি? পরীক্ষার লম্বা দূরত্ব কতখানি? আল্লাহ রাসূল বলছে, পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশ পর্যন্ত যত দূরত্ব ততখানি এক পরীক্ষার দূরত্ব। তো 3 পরীক্ষা পরিমাণ একদিন ইতিকাফের জন্য আল্লাহ জাহান্নামকে সরাইয়া দিবেন। 10 দিন পরীক্ষার জন্য 3 × 30 পরীক্ষা পরিমাণ জাহান্নাম দূরে সরে যাবে। এরকম যদি একজন মানুষ প্রত্যেক বছর রমজানে ইতিকাফ করে, তার থেকে জাহান্নাম এত দূরে সরে যাবে যে আর তার কাছে আসতেই পারবে না, অর্থাৎ সে জাহান্নামী হবে না। আল্লাহ এই জন্য বলছে ইতিকাফকারীকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এই আল্লাহ তাবারক তাআলার এই হুকুমটা আল্লাহর নবী আমল করে দেখিয়েছেন কদর পাওয়ার জন্য। আর কদর রমজান মাসে এবং কদর রমজান মাসের শেষ দশকে। এ কারণে রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কদর দিয়েই দেবেন। আর যদি কোনো মানুষ রমজান মাস পেল আর কদর পেল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেছেন, ইবনে মাজাহ শরীফে, মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়র কুল্লু ওয়ালা ইয়াহরামা খায়রুহা ইল্লা মাহরুমুন। যে ব্যক্তি রমজান মাস পেল অথচ কদর পেল না, সে যেন কিছুই পেল না, তার সব হারাই ফেলল। তো রমজান মাস পাওয়ার পরেও কদর না পাইলে সে সব হারাইয়ে ফেললো। আল্লাহ রাসূল বলেছে, তো আমরা কি রমজান মাসে রোজা রাখলাম এবং তারাবি পড়লাম, সেহরি করলাম, ইফতার করলাম, অনেক আমল করলাম, অথচ কদর পাইলাম না? আল্লাহর নবী বলেন, যে কদর পাইল না সে সব হারাইল, তার সব হারাইয়ে গেল। এই জন্য ভাইরা, কদর আমাদের পাইতেই হবে। আর কদর পাওয়ার জন্য একমাত্র রাস্তা, একমাত্র উপায় ইতিকাফ করা। ইতিকাফ যদি করে, তাহা হইলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নাজাত দিবে, যেটা তাও হাদিসের মধ্যে রয়েছে। হাদিসে পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আখিরু রমাদান ইতকুম মিনান নারিল ইতিকাফ। ইতিকাফকারী শেষ দশকে ইতিকাফকারীকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ নাজাত দিয়ে দেবে। এই জন্য আমরা জাহান্নাম থেকেও নাজাত চাই, শবে কদরেরও ফজিলত চাই, আর আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে নাজাত পাওয়ার শেষ দশকের মধ্যেই কদর রয়েছে। দেখেন, জাহান্নাম থেকে আল্লাহ নাজাত দেওয়ার জন্য 2টা শেষ দশক রাখছে, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার দশক, আর তার মধ্যে রাখিয়েছেন কদর। আর কদরের ফজিলত পাইলেই তো আমি আপনি
অনেক নেকের মালিক হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এতেকাফের মাধ্যমে জাহান্নাম অনেক দূরে সরাইয়ে দেবে, যে কারণে আমরা খুব সহজেই জান্নাতি হতে পারবো। তাই আমাদের মাহে রমজানের শেষ দশক, এই শেষ দশকের মধ্যে যারা, একদিন তো চলেই গিয়েছে, আগামী আরও যদি দু একদিনও চলে কেউ যায়, বসতে না পারেন, কমসে কম 3 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, একদিন, কমসে কম একদিন এতেকাফ করবেন। আর পূর্ণ সুন্নতে কেফায়া এতেকাফ 10 দিন, 20 রমজান মাগরিব থেকে শুরু করে ঈদের চাঁদ ওঠার পূর্ব পর্যন্ত এই 10 দিন সুন্নতে কেফায়া এতেকাফ। এই এতেকাফ মহল্লাবাসীর মধ্য থেকে একজন করলে সকলের আদায় হইয়া যায়, আর একজনও না করলে সকলেই সুন্নতে কেফায়া এতেকাফ তরক্কারীর গুণ হয়। এজন্য অনেক জায়গায় দেখা যায় যে এতেকাফের জন্য মহল্লায় কোনো লোক পাওয়া যায় না, তাই একজন গরিব লোককে ধইরা আইনা তারে খাওয়া দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া ভাড়াটিয়া এতেকাফকারী রাখে। ভাই বলেন, আপনার বাড়ির আপনার যে মায়া, ভাড়াটিয়ার কি সেই মায়া আছে? অবশ্যই না। আপনার পিঠ যদি চুলকায়, পিঠ চুলকায় এমন জায়গায় যেখানে আপনি হাতে লাগর পাইয়া চুলকাইতে পারেন, কিন্তু কোনো কারণে আপনি চুলকাতে পারছেন না। অন্য একজনকে বলছে আমার পিঠটা একটু চুলকাইয়া দাও, তো সে চুলকাইল, জায়গা মতো পড়ে নাই, বলল যে একটু ডান পাশে, আরে হয় নাই, বেশি দূরে গেছে, আর একটু বাম পাশে, এই বাম পাশে গেছে, তাও হয় নাই, কয়েকটু উপরে, তাও হয় নাই, একটু নিচে, তাও হয় নাই। অর্থাৎ 4-5 বার করার পরেও অন্যের চুলকানি আপনার জায়গা মতো পড়ে না। তো ঠিক একই রকম নিজের কাজটা নিজে করলে যত সহজ হয়, অন্য দ্বারা করাইলে তা সেরকম হয় না, সহজও হয় না, ভালোও হয় না। তাই আমাদেরকে এই এতেকাফটা, নিজেদের এতেকাফ নিজেরাই করব, নিজেদেরই করা উচিত। তাহলে আমরা নাজাতও পাবো, আর আমরা সওয়াবও পাবো। আর অন্যের দ্বারা করাইলে সে এতেকাফকারী ভালো এতেকাফ করার নিয়ম নীতি জানে কিনা, এতেকাফের মধ্যে সে বসে বসে দুনিয়াবি আলাপ আলোচনা করে কিনা, সে ঠিকমতো এতেকাফ করলো কিনা, মাসলা মাসাইল জানে কিনা, এই অনেক বিষয় রয়েছে, যে কারণে এতেকাফ বিশুদ্ধ হওয়ার ব্যাপারে অনেক সন্দেহ আছে। এজন্য আপনারা যারা দিনকে মানেন, আল্লাহর কোরআনকে মানেন, পরকালকে মানেন এবং পরকালে নাজাত পেয়ে জান্নাতে যেতে চান, তাদের উচিত এই মাহে রমজানের শেষ দশকে পুরাপুরিভাবে এতেকাফ করা। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সহ যা সমস্ত মানুষেরা এই কথাগুলো শুনছেন, তারা কমসে কম যদি চলেও যেয়ে থাকে 2-4 দিন, তারপরেও 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, যে যতদিন পারেন ততদিন এতেকাফ করুন। এতেকাফের ফায়দা অনেক বেশি। আল্লাহ আমাদের সবাইকে এতেকাফকারী হিসাবে কবুল করুক, মাহে রমজানের কদর আমাদের সকলের নসিব করুক। আল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে, এই সকলের এই দোয়া, সকলের জন্য দোয়া কামনা করে, যাতে আমরা সবাই কদর পাইতে পারি, এই দোয়া কামনা করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, আমাদের গুনাহের মাপ চেয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।